এ যেন শরীর নয়, মন ভাঙ্গার খেলা শুরু। একটা ভারী পাথর ধীরে ধীরে করে রাখা হলো তার উরুর উপর, ঠিক হাঁটুর জায়গায়। সে তখন হাঁটু গেড়ে বসে আছে একটা ধারালো কাঠের তক্তার উপর। তক্তার খাঁজগুলো তার পা আর গোড়ালিতে গভীরভাবে ঢুকে আছে, আর পাথরের ওজন সেই খাঁজের ভেতর আরো জোরে চাপ দিচ্ছে। হাড় পর্যন্ত ব্যথা পাচ্ছে। তারপর আরেকটা পাথর চাপা হলো, তারপর তৃতীয়টা। প্রতিটা পাথরের চাপ তার উরুকে আরো পিষে দেয়। রক্ত চলাচল ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। পুরো শরীর শক্তভাবে আটকে যায়। নড়াচড়া করার সামান্য সুযোগ নেই। এইভাবে ঘন্টার পর ঘন্টা ফেলে রাখা হতো, যতক্ষণ না তুমি সব স্বীকার করে ফেলো। এদিকে এক ফোঁটা পানি পড়ে তার কপালে, তারপর আরেকটা, তারপর আরেকটা। শুরুর দিকে এটা শুধু বিরক্তিকর মনে হয়, কিন্তু সে পুরোপুরি বাধা নড়তেও পারে না। আর প্রতিটা ফুটাই পরে ঠিক একই জায়গায়। কয়েক ঘন্টা পরে কপালের চামড়া লাল হয়ে ফুলে যায়। প্রতিটা ফুটা লাগে ধারালো সুইয়ের মতো। ফুটা পড়ার বিরতি আবার খুব লম্বা, কয়েক সেকেন্ড পর পর, মাঝে মাঝে হঠাৎ থেমে যায়। আর সেই অপেক্ষার সময়টাই তাকে মানসিকভাবে ভেঙে ফেলে। পরের ফুটা কখন পড়বে সে জানে না। ধীরে ধীরে মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে। আর পরের পর্বে দেখবো এই উড়ন্ত জীব গাড়ি আসলে কতটা ইউনিক।